শান্তিনিকেতনের অনন্য আদর্শ ও প্রাকৃতিক ভাবধারায় গড়ে ওঠা সুবিশাল নলেজ সিটিতে এক বর্ণাঢ্য 15 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটল। নলেজ সিটির সুযোগ্য কর্ণধার ও প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রবের ব্যক্তিগত পরিকল্পনা ও দূরদর্শী একক উদ্যোগে এই পুরো মেগা অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে পরিচালিত ও সম্পন্ন হয়েছে। উৎসবমুখর এই কর্মসূচির শেষ দিনে নলেজ সিটির কর্ণধার আব্দুর রবের বিশেষ আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। সমাপ্তি দিবসের মূল আকর্ষণ ছিল বিধায়ক নিজের হাতে মহতী বৃক্ষরোপণ প্রক্রিয়া সম্পন্ন করা। এই বিশেষ মুহূর্তে নলেজ সিটির কর্ণধার ও কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক মহাশয়কে যথাযোগ্য মর্যাদা বিশেষভাবে সম্মানিত ও সংবর্ধিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, নলেজ সিটির প্রধান কর্ণধার আব্দুর রবের এই সুবিশাল পরিবেশ বান্ধব সমাজ কল্যাণমূলক ও দূরদর্শী প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং আগামী দিনে এই শিক্ষা ও পরিবেশের আঙিনাকে আরো সমৃদ্ধ করতে নলেজ সিটির সমস্ত রকম সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এক দৃঢ় অঙ্গীকার প্রদান করেন। আজকে এসে আমার খুব ভালো লেগেছে। আজকের দিনটা আকাশ তো মেঘলা হয়ে আছে সকাল থেকে, এবং শান্তিনিকেতনের যে রূপটা সেটা এই জায়গাটায় পাচ্ছি এখন। সেই জায়গাটাই আজকে দেখলাম যে পুরো শান্তিনিকেতন হয়ে গেছে, এই জন্য খুব ভালো লেগেছে। দেখুন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো ব্যাপারে আমি সর্বদাই পাশে থাকি এবং থাকবো, সেটা আমি বলেই দিয়েছি। এটা মানে ছোটবেলা থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আমার একটা সবসময় একটা আলাদা ধ্যান ধারণা আছে। তার মাধ্যমে তো আমাদের এগোতে হবে। সেই জন্য আগামী প্রজন্মকে যদি শিক্ষা যদি না থাকে, আগামী প্রজন্ম এগোতে পারে না। সেই জন্য আমি সবসময় শিক্ষার উপরই নজরটা দিই। আশা তো হবেই, আমি তো বলে দিয়েছি, আপনারা শোনেননি, বিধানসভাতে আমি প্রপোজাল দিয়ে দিয়েছি যে ডায়মন্ড রোডটা 4 লেন রাস্তা হবে, এটা করতে হবে, আমতলা ওভারব্রিজ হবে, সব বলে দিয়েছি। রাস্তা ডেভেলপমেন্ট হয়ে যাবে করতে হবে। এর আগে বলেছিল আমাকে, কিন্তু আমি আসতে পারিনি, অনেক কাজের মধ্যে আছি। বৃক্ষরোপণটা হওয়া খুব জরুরি। বৃক্ষরোপণটা করলে প্রকৃতির পরিবেশ যদি না থাকে, তাহলে কিন্তু সমাজে আমাদের বাচ্চাদের মধ্যে ভালো পড়াশোনা তৈরি হয় না। সবসময় যদি গাড়ির গ্যাঞ্জাম, গাড়ির মানে এইসবগুলো থাকে, হয় না। বৃক্ষ থাকলে ফল ফুল যেমন দেবে, পাখি পক্ষ বসবে, তার মধ্যে মানুষের আলাদা চেতনা তৈরি হয়। তো সেটা দরকার, সেটা আজকে রোপণ তো হবে। আর উনি যা করে রেখেছেন আমাদের আব্দুল বাবু, মোটামুটি আর কিছু লাগালে আরো সুন্দর হয়ে যাবে। সাতগাছিয়াটাকে পুরো ঢেলে সাজিয়ে দেবো, সেটা আমি প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা আমার পাশে থাকুন, দেখবেন সব হয়ে যাবে। আমি করব স্কুল, কলেজ, হসপিটাল, এটা আমার প্রথম উদ্দেশ্য। তারপরে হবে রাস্তাঘাট, তারপরে হবে আমাদের চাকরি, যেটা হচ্ছে আমাদের বেকার সমস্যা। ইন্ডাস্ট্রি, কলকারখানা গড়ে উঠবে। দেখুন, বিএড স্কুল হচ্ছে মানে এটা তো শিক্ষার ব্যাপার। বিএড ট্রেনিং না হলে একটা জায়গায় চাকরি পেতে গেলে এটা দরকার ডিগ্রি, কিন্তু এখানে ইন্ডাস্ট্রিরও দরকার আছে। অনেক ইন্ডাস্ট্রি এলে তবে বেকার ছেলেরা চাকরি পাবে। আর পড়াশোনার মাধ্যমে যেটা হবে, মেরিটের ভিত্তিতে চাকরি হবে, সেটা আলাদা ম্যাটার, এটা আলাদা ম্যাটার। ইন্ডাস্ট্রিও থাকবে, সবই থাকবে। এটা আমাদের আনন্দের বিষয় যে আজকের উনি এসেছেন। আমরা গর্বিত এবং আনন্দিত। উনি যেভাবে উৎসাহ দিয়েছেন, আমরা মনে করি আরো এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং ওনার সহযোগিতা নিয়ে এইটুকুই আশা করি। আজকে বৃক্ষরোপণের শেষ দিন, সেটা নিয়ে কি বলবেন? বৃক্ষরোপণ আমরা 15 দিন ধরে আমরা বৃক্ষরোপণ করে এসেছি। প্রতিদিন প্রায় 1000 করে গাছ লাগিয়েছি। আজকের 15,000-এর মতো গাছ লাগিয়েছে। আজকে শেষ দিন, আজকের উনি গাছ লাগিয়ে শেষ করে দিচ্ছেন। আজকের বৃক্ষরোপণ এই বছরের মতো আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এই জন্য আমরা অত্যন্ত গর্বিত, ওনাকে পেয়ে আমরা আনন্দিত। উনি যদি এরকম বারবার আসেন, উৎসাহ দেন, আমরা অনেক কিছু করতে পারবো, সেটা পশ্চিমবাংলার মানুষ দেখতেই পাবে। আব্দুর রব, চেয়ারম্যান, নলেজ সিটি।